হ্যালো গাইস, মুই আব্দুল্লাহ চান্দিমাল কামনাইছিলাম সীতাকুণ্ড, আজকে আমরা ঢাকা চলে যাইতেছি। দুঃখিত ভাই, কিছু মনে করবেন না, মাগনা ব্লগের বেশিক্ষণ দেখাইতে পারলাম না। হ্যালো গাইস, দিস ইজ শফিউল আলম নাদিম এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 1। সো আমরা এই ব্লগে যাচ্ছি হলো গিয়ে চিটাগংয়ের সীতাকুণ্ডতে। গাইস আমার ব্যাকপ্যাকিং কমপ্লিট। সো আমার কাজিনও বাইরে এসে দাঁড়িয়ে আছে। সো আমরা এখন যাব। এই যে আমার কাজিন ইয়াসিন আরফাত। চল যাওয়া যায়। সো গাইস আমরা এখন চলে আসছি হলো গিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন। ও অনেক জ্যাম ছিল রাস্তায়, বলতে গেলে আমাদের আসতে অলমোস্ট 2 ঘন্টার মতো লাগছে। সো গাইস আমরা এখন মেল ট্রেনে সিট পেয়ে গেছি। খুব শীঘ্রই মেল ট্রেন ছেড়ে দেওয়া, আমাদের মেল ট্রেন ছাড়বে হলো গিয়ে 10:30টায়। সো এখন 9:30 বাজে, আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। দেখা যাক, 1 ঘন্টা বসে বসে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে হলো গিয়ে রাতের 4:30। আমরা মাত্র এসে পৌঁছলাম কুমিল্লায়। এবং কুমিল্লাতে আসলে মানুষ যেটা সাধারণত করে সেটা হলো গিয়া মুতবে আর মূত্র বিসর্জন। কি ভাই, কি করবে ভাই আবার বলেন? মূত্র বিসর্জন, বালাৎকার পে বালাৎকার হোগা কুমিল্লা পে। এখানে সবাই এখন লাইন বেঁধে মুতা শুরু করবে। এই যে শুরু হয়ে গেছে। মানাল কি করতেছো এখানে? বিসর্জন। কি বিসর্জন? মূত্র। ওয়েলকাম টু সীতাকুণ্ড। এবারে চুপ কর ভাই, সীতাকুণ্ড এসে নামলাম, কিন্তু বৃষ্টির কারণে কোথাও যাইতে পারতেছি না। কি শুরু করছে? সীতাকুণ্ড এসে পড়েছি ব্রো। এখন শুধু খেলা হবে, শুধু ঘোরাঘুরি হবে, আর কিছু না। এখন আপাতত হোটেল খুঁজে ঘুমাইলো ভাই আসলে এখন হোটেল খুঁজে আগে ঘুমাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। টাটা। আমরা এখন নাস্তা করা শেষে জগন্নাথ পাহাড়ের দিকে উদ্দেশ্য করে রওনা দিলাম। নাস্তা করার পরে এই যে চন্দন পারে কেমনে ওটা মেয়েটা চিন্তা করে বিদেশ হয়ে গেছে। আমাদের ইয়াসিন ভাই পুরো হিটে আছে, পুরো কাঁপায় দিবে একদম অবস্থা। খেলা হবে, খেলা হবে একদম পুরো খেলা উড়াই দিবে। আমরাও দেখবো কতটুকু খেলা থাকে, অবশ্যই দেখা যাবে। গাইজ আমরা মাত্র এসে নামলাম হলো চন্দ্রনাথ পাহাড়ের নিচে এসে। এই যে আমার সাথে সবাই লাঠি নিয়ে প্রস্তুত, আমরা সবাই চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। আর আমাদের সামনে আছে হলো গিয়া চন্দ্রনাথ পাহাড়। এই যে কি রকমের ছবি তুলতেছিল দেখেন। কত ছোট, কত ছোট, 2 মিনিট আমরা উঠে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? সাথেই থাকুন। অনেকক্ষণ পাহাড়ি রাস্তার স্লিপারি রাস্তা পার করার পর উঁচুতে ওঠার পর একটা ভিউ পয়েন্টে আসলাম। এ দেখেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট, কত সুন্দর ভিউ দেখা যায়। উপরে আরো সুন্দর সুন্দর ভিউ আছে, চলো দেখাবো আপনাদেরকে। কষ্ট করে হলেও দেখাবো, উঁচু পথ শুধু আপনাকে দেখাই। এই দেখেন সেই কত উপরে উঠা হবে। তো দোয়া করেন, আমরা যাচ্ছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইজ অনেক কষ্টের শেষে, অনেক পরিশ্রমের শেষে, বৃষ্টিতে পুরা ভিজে আমি এই যে বর্তমানে আছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। তো অনেক কষ্ট করে আসার পর প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি যে দাঁড়ানো যাচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগতেছে। এখন নিচে নামা লাগবে এই কষ্ট করে আবার বৃষ্টির মধ্যে থেকে। সো আসতে পেরেছি, এটা নিয়ে খুবই খুশি।
আমাদের মাঝে নাদিম এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, তো এখন ব্লগটা আমারই শেষ পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে, তাই আজকের ব্লগের শেষ পর্যায়ে এখন আমি আছি। তো সাথে আছে মানাল আর ইয়াসিন। আবার পানিতে ফেলায়, তুই অসুস্থ, তুই এই জায়গায় এসেছিস কেন? সো গাইজ আমরা এখন চলে আসছি হলো গিয়ে গুলিয়াখালী সি বিচ। সো আমাদের মানে চন্দ্রনাথ পাহাড়ের উপরে এত খারাপ অবস্থা ছিল যে ওইখানে কোনো ভিডিও শ্যুট করা পসিবল হয় না, কারণ ওখানে ঝড় শুরু হয়ে গেছিলো। শরীরের উপরতে পুরো জায়গাটা যাচ্ছে, শরীর যদি ভালো মতো ঢাকা না খেতে পারি তাহলে ভালো, তাহলে তো আর কি করার কিছু। তো আপনাদেরকে এখন দেখার চেষ্টা করবো হলো গিয়ে গুলিয়াখালী সি বিচটা। আশা করি গুলিয়াখালী সি বিচটা ভালো মতো দেখাতে পারবো। এই যে মানাল রেডি, 2টা লাঠি দিয়ে ওকে করবো বড় আগে নিজে। আর এখানে ইয়াসিন ভাই, আমি আমার ক্যামেরার মধ্যে দেওয়া যেতেছে এটা অ্যাজ ইউজুয়াল। হ্যালো গাইজ, গুড মর্নিং। ইটস আওয়ার ডে 2 ইন সীতাকুণ্ড। সো আজকে আমরা যাবো হলো গিয়ে কোন জায়গায় যাবো? নাপিতছড়া ট্রেলে যাবো। এখানে যে আমরা যতগুলো ঝর্ণা আছে সেই ঝর্ণাগুলোকে এক্সপ্লোর করবো, দেন চিটাগাঙ্গায় ব্যাক করবো। সো চলেন এখন নাপিতছড়ার দিকে। গাইজ আমরা এখন চলে আসছি হলো গিয়ে নদুয়ারি জায়গায়। ওই জায়গা থেকে একটু ভিতরে চলে আসছি অ্যাকচুয়ালি। আর নদুয়ারিতে আমরা লেগুনাতে করে আসছি, লেগুনাতে ভাড়া নিচ্ছে হলো 30 টাকা করে। তো দাম বেশি যেতে পারে, আপনারা বার্গেন করে নেবেন। আর নদুয়ারি আসার পর অবশ্যই গাইড নিয়ে যাওয়া লাগবে। এই গাইড নেওয়া অবশ্যই জরুরি, কজ হলো গাইডগুলোকে অনেক জায়গায় হেল্প করে। যেমন হলো ঝর্ণা থেকে বিভিন্ন ধরনের বিপদ আপনি যে পড়তে পারেন। হঠাৎ করে বৃষ্টি নামলে ঝর্ণা অনেক ভয়ঙ্কর রূপ নেয়, তখন ওখানে থাকা একা থাকা অনেক ঝামেলাজনক হয়ে যায়, ভয়ানক হয়ে যায় বলতে গেলে এক কথায়। আর গাইড নিলে আরও সুবিধা হলো কি, আপনারা আপনাদের ব্যাগটা রাখতে পারবেন ঠিকমতো। ব্যাগ একটা আপনাদের একটা বোঝা সাথে করে নিয়ে যাওয়া লাগবে না। তো দেখি সামনে মামার দোকান চলে আসছে, আমরা যে গাইড মামাকে সাথে নিয়ে যাচ্ছি ওনার দোকান। আর সামনে এখান থেকে সামনে পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকেও দেখাই। আমরা আমাদের ফার্স্ট ঝর্ণায় চলে আসছি, ফার্স্ট ঝর্ণা লোকেশনে। তো সবাই খুশি, আর এই রাস্তাগুলো এত সুন্দর, হাঁটতে মজাই লাগে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ঝর্ণা। নাপিতছড়ার সেকেন্ড ঝর্ণা দেখা শেষ, এখন তৃতীয় ঝর্ণার দিকে যাচ্ছি। তো তৃতীয় ঝর্ণাটা একটু দূরে, সেকেন্ড ঝর্ণাতে আমরা নামি না, আসলে এটা জায়গাটা গভীর ছিল তো, আর আমরা কেউ সাঁতার জানি না, তাই মামা বললো কি এখানে না নামতে। তো আমরা এখন থার্ড ঝর্ণার দিকে যাচ্ছি। নাপিতছড়ার থার্ড ঝর্ণাতে যাওয়ার সময় যে এই রাস্তাটা দিয়েছে, রাস্তাটা কতটা সুন্দর দেখেন, মনে হচ্ছে কোনো এক গুহার ভিতর দিয়ে যাচ্ছি। আর পানির স্রোত এখানে আছে, যেতে সুন্দরই লাগতেছে। এই দেখেন এত সুন্দর ঝর্ণা লাইফে আমি আর দেখি না। এখন চতুর্থ ঝর্ণার দিকে যাব। তো বাই বাই। তো চলেন আমরা এখন যাই চতুর্থ ঝর্ণার দিকে। এই যে ওরা সবাই চলা শুরু করে দিয়েছে, তো চলেন। আমাদের সামনে আমাদের ফ্রেন্ড সেতু গান গাচ্ছে, গান গাছে তো
তুমি চোখে বেচারা গান গাইতে গাইতে পা মচকায় ফেলছে। ভাই আমরা চলে আসছি আমাদের বাগদিয়ানি ঝর্ণার কাছে, যা হলো চতুর্থ ঝর্ণা। তো গাইজ আমরা এখন চলে আসছি হলো গিয়ে চিটাগাং শহরের এগাইগান নামক জায়গা। আসলে জায়গার নামগুলো না উইয়ার্ড। তো এখানে আসছি হলো গিয়ে মেইনলি মেজদান খাইতে, আর ইচ্ছে ছিল হলো গিয়ে কাকড়াখাওয়া নেভাল সি পোর্টে যাওয়ার, বাট আসলে আমাদের হাতে টাইম নেই। তো নেভাল সি পোর্টে যাওয়ার হচ্ছে না, তাই আমরা আগে ফার্স্টে যাবো হলো গিয়ে মেজদান হাইলে আয়ুন। তো গাইজ আমরা এখন আসছি হলো গিয়ে মেজদান হাইলে আয়ুনে, আর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম মেজদান কালাভুনা এবং ভাত। সো আমাদের অর্ডার এখন চলে আসছে, এই যে অর্ডারগুলো হলো গিয়েছে এখানে। মেজানটা নর্মাল একটা টাইপের, ঠিক আছে, মেজানটা চলে নর্মাল গরু মাংস মতো। কালাভুনাটা অনেক মজা, কালাভুনাটা মাছ ট্রাই করার মতো। সো বাকি খাওয়া দাওয়া শেষ করে দেন হলো আমাদের তাড়াতাড়ি যে 11টা ট্রেন ধরতে হবে চিটাগাং। সো ভাই আল্লাহ হাফিজ করলাম। আমরা এখন চিটাগাং রেলওয়ে স্টেশন চলে আসছি। আমাদের ট্রেন হলো 11টায়, 11টা ট্রেন ধরতে পারছি ফাইনালি ভাগ্যক্রমে। সো আমাদের চিটাগাং এবং সীতাকুণ্ড ট্যুর একটু পর্যন্তই ছিল। আশা করি ট্যুরটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। तो चले ओ बेटा जी, अरे ओ बाबूजी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम। ओ बेटा जी